তো আজকে ব্লগটা কিন্তু খুব স্পেশাল। আজকে একটা স্পেশাল মানুষের সাথে দেখা হবে। অর্পণের বডি স্ট্রাকচারটা আমার মতো মোটা নয়, রোগা, তো অ্যাডভেঞ্চারে বসে খুব স্লিক লাগছে। ক্যামেরা ধরেছে দেখো, একদিকে ওর ব্লগ চলছে, একদিকে আমার ব্লগ চলছে, দুটো একসঙ্গে। ফগ লাইটে কিন্তু এইখানে দেখছো সামনে পুলিশ ধরছে। আজকে হঠাৎ করে এই রাত্রের দিকে বেরোলাম, এখন একেবারে সন্ধ্যে সন্ধ্যে টাইপের, কারণটা কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির জন্য আমি এখনও বেরোতে পারিনি। তো আজকে ব্লগটা কিন্তু খুব স্পেশাল। আজকে একটা স্পেশাল মানুষের সাথে দেখা হবে, ঠিক আছে, অনেক বছর পরে দেখা হবে। অলদো কি করছিস ভাই দেখে, অলদো মাঝখানে একবার দেখা হয়েছিল জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য, কিন্তু আজকের প্রপারলি ব্লগটাই হবে ওই ভাইয়ের সাথে। সো ভাইয়ের সাথে দেখা করার কথা, বাসটা মনে সোজা যাবে। ভাইয়ের সাথে আজকে দেখা করার কথা অনেক দিন ধরেই চলছিল, আর আজকে সেই ফাইনালি ডেট। বাই দ্য ওয়ে, এখন এই হলদিরাম থেকে বাঁ দিকে নিয়ে নিলাম চিনার পার্কের দিকে টুয়ার্ডস, আর ওখান থেকে বেরিয়ে আমার আজকের ওয়েটিং টাইম হচ্ছে বা ওয়েটিং স্পট হচ্ছে, সেটা হচ্ছে শপার স্টপ। আর শপার স্টপের সামনে আমি দাঁড়াবো, দেখি ভাই কতক্ষণে আসে। আর যদি এসে থাকে তো খুব ভালো। ভাই তো একটু টেনে নেই। ও দাদা, অন্ধকারের ব্লক আর অন্ধকারের বটুক, এইটাই থেকে গেল সারাক্ষণ। এখানে সবসময় ভিড়, কিন্তু এই বটুকের পিঠে থাকলে অত মনে হয় না, যেখান দিয়ে খুশি সেখান দিয়ে বার করে দেওয়া যায়। এখানে এসে থামা ঠিক আছে। ওপার হয়ে সিগন্যালের সময় সিগন্যালটা রাখতেই হবে, কিছু করার নেই, সিগন্যালটা শেষ হয়ে গেলে দেখবো। সো এতক্ষণ ওয়েট করার পরে অ্যাটলিস্ট ভাই ইজ হিয়ার। বৃষ্টি আর বৃষ্টি, এটা 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 একদিকে খুব ভালো হয়েছে, কারণ একটু ঠান্ডা হলো আর রাস্তাটা পরিষ্কার হলো, ধুলো ফুলোগুলো থাকবে না, তাই না? সো চাও এখন হচ্ছে না, আমি ওকে জিজ্ঞেস করলাম, ইউনিটে গিয়ে জিজ্ঞেস করলাম, বৃষ্টি হচ্ছে না। দেখা যাক, চলা যাক। আরে একটা ভালো জায়গার খোঁজ পেয়েছিলাম। কোথায়? পেছন দিকটাতে একটা, মানে কি বলবো, একটা প্লট এবং ফাঁকা করেছে, ফাঁকা করে ওই জায়গাটা মানে অফরোডিং করা টাইপের জায়গা হয়ে আছে। আচ্ছা, কিন্তু সেটা তো একটু আলো ফালো থাকলে ভালো। জায়গাটা ভালো, যাওয়া যেতে পারে, অসুবিধা কিছু নেই। যাওয়া যেতেই পারে, না যাওয়ার কিছু নেই। হুম, একদম একদম। সো এখন অর্পণ ভাই চলে এলো, যেরকম তোমরা দেখতে পেলে। আর হাইজারটা ডাউন করে নিই। ভাইয়ের বাইকটা দেখো, জাস্ট শুধু অসাম। হ্যাঁ, জানার স্যাডেল স্টে লাগিয়েছে, মোটর টর্কের ক্র্যাশ গার্ড লাগিয়েছে, মানে অর্পণের বডি স্ট্রাকচারটা হচ্ছে খুব ছোট সরু, আমার মতো মোটা নয়। আর ও এই গাড়িটায় বসেছে না, মানে টোটালি ও পুরো একদম টোটালি মানে স্লিক টাইপের লাগছে। আমি বলছিলাম যে অর্পণের বডি স্ট্রাকচারটা আমার মতো মোটা নয়, রোগা, তো অ্যাডভেঞ্চারে বসে খুব স্লিক লাগছে। দুটোই ট্যুর করার জন্য ফিট বডি লাগে। ট্যুর করার জন্য কিন্তু একটু ফিট বডি লাগে। তাহলে যাওয়া যাক নাকি? এখানে একটা সিমেন্ট ফ্যাক্টরি ছিল বিশাল বড়, তো সিমেন্ট ফ্যাক্টরিটা কোথায় তুলে গেল না উঠে গেল না ব্যাংক্রাফ্ট হয়ে গেল, সেটাই জানি না। বড় বড় কমপ্লেক্স হচ্ছে। আর বাই দ্য ওয়ে, আজকে বৃষ্টিটা হয়ে গিয়ে কিন্তু ওয়েদারটা যেন ঝাকাস হয়ে গেছে,
বাইকে বসেছে, পুরো পা কিন্তু ওর সুন্দরভাবে গেছে দু সাইডে। অলদো অর্পণ আমার থেকে 3 ইঞ্চি লম্বা, ঠিক আছে। আর ওর একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আমি তোমাদেরকে যেরকম বলেছি, ও একটু বডি দিক থেকে ফিট অনেকটাই, তার জন্যে আরও ভালো করে ওকে ভালো মানাচ্ছে। কিন্তু মানে একটা হিউজ বাইকের ওপর, জাহাজের ওপর, অলদো বটুক জাহাজ, আর জাহাজের ওপরে অর্পণ বসেছে, খুব সুন্দর লাগছে। যা ভাই চালিয়ে আয়, কিরকম লাগে দেখ। মারিসনি তো? তাহলে ভাব, এবার আমি বলবো যে কেন এটা দাঁড়াচ্ছে এরকম ভাবে, ঠিক আছে। তার আগে তোমাদের একটা জিনিস বলি, ও ক্যামেরা ধরেছে দেখো, একদিকে ওর ব্লগ চলছে, একদিকে আমার ব্লগ চলছে, দুটো একসঙ্গে একদম। পুরো পিছন দিয়ে জাহাজ বন্ধু, জাহাজ। অর্পণের ফোনটা আমাকে দিয়ে গেছে। অর্পণের ফোনটায় আমি জুম করতে পারছি না, বিকজ অফ একটা হাতে, বাঁ হাতে ওর ফোন ধরে রেখেছি, ডান হাতে আমার ফোন ধরে রেখেছি, তার জন্যে। আর বাই দ্য ওয়ে অর্পণ আসছে এখন। পুরো ক্লিক হয়, ক্লিক। তুই গাঁতিয়ে ব্রেক মারলে ও একটা এবিএস কি ক্লিক করে, তুই এবিএসটা খাড়খাড় খাড়খাড় করে আওয়াজ হয়, সেটা বুঝতে যেটা আমি 35-এ বা 20-তে এসে থামালাম, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, তুই না, আমি সেটাই বলতে গেলাম, তুই জোরে এসে থামা, চাকা ঘষড়াবে না, জোরে এসে থামা, দরকার হয় আরেক রাউন্ড ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, তুই এক হাতে ছেড়েই তুই জোরে এসে থামা, আমি চাই। ঘষড়াবি না, তুই ঘষড়াবি না, ঘষড়ানোর জন্য না। একবার ঘুরে আমি তোকে বলছি। বন্ধুগণ, এখন অর্পণ বটুকে রিভিউ করলো। তো তোমরা অর্পণের চ্যানেল যারা আমার তরফ থেকে যারা দেখো, অর্পণের চ্যানেলে দেখো, অর্পণ অনেক সুন্দর ব্লগ করেছে। আর অর্পণের বাইকের সব থেকে বড় কথা, পেছনের টায়ারের থেকে সামনের টায়ারটা আমার খুব পছন্দ হয়েছে, মনে ধরেছে টায়ারের গুটিটা আর কি, খুব সুন্দর লাগছে। তো অর্পণ কোনো নাম দিসনি তোর বাইকে? ফ্রাইডে ও, কালকে চলে গেছে, আজকে শনিবার। তো ভাইয়ের বাইক স্টার্ট দিচ্ছে, আমি আমার বাইক স্টার্ট দিয়ে দিই। আর এখানে কিছু ভাই দিচ্ছে, স্টান্ট করছে। এই জায়গাটা দিয়ে বেরিয়ে গেলাম। আর এখানেই ন্যাচারালি অর্পণের ব্লগ যদি তোমরা রেগুলার ফলো করে থাকো, তাহলে দেখবে যে অর্পণ এখানেই বেশিরভাগ টাইমে আড্ডা মারে ওর বন্ধু বান্ধবের সাথে। অর্পণের বাইকটা দেখো, মানে কি সুন্দর পারফর্ম করছে এইসব বাম্পি রোডে। আমার বাইকটা অলদো সাসপেনশন এখন সফট হয়ে গেছে, কিন্তু ওর বাইকটা যেহেতু প্রপার অ্যাডভেঞ্চার, তার জন্যে ওর বাইকটা বেশি ভালো পারফর্ম করছে, ওয়েল পারফর্মড। আর এইসব জায়গাগুলো পুরোটাই ছোটোবেলার স্মৃতি। এখানে সব ক্রিকেট খেলতাম। আজকের এত বড় বড় সব হাই রাইজিং বিল্ডিং তৈরি হয়ে যাবে, মানে ওটাই ভাবার বিষয়। ফগ লাইটে কিন্তু এইখানে দেখছো সামনে পুলিশ ধরছে। আর ওয়েস্ট সাইড হচ্ছে তোমার ডাইরেক্ট টাটা প্রোডাক্ট, আর জুডিও হচ্ছে মার্কেটেড বাই টাটা প্রোডাক্ট। তো জুডিওর এক ধাপ ওপরে হচ্ছে ওয়েস্ট সাইডের কাপড়ের কোয়ালিটি ভালো হয় নাকি, তো আমি এখনও একবারও পরিনি। আমি তো শোরুম দেখেই ভাবলাম যে খুব দামি দোকান। বন্ধুরা, এতক্ষণ অনেক দিন পরে অর্পণের সাথে দেখা হওয়ার কারণে অনেক গল্প সল্প মারলাম, অনেক পুরনো কথা
হলো, খাওয়া দাওয়া করলাম অনেকক্ষণ। মানে ও আমাকে এটুকু বুঝিয়ে দিল যে ইউটিউবার হতে গেলে কত কিছু করতে হয়, কারণ কি এখানে থাম্বনেল নিতে এত সময় লাগিয়েছি, এরকম সময় মানে আমি নিজেকেও দেইনি কোনো দিনও। তো আজকে অনেকক্ষণ কথা বললাম, নেক্সট টাইম আবার দেখা হবে অর্পণের সাথে। দেখা হবে তো? নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, তুই খালি কন্ট্যাক্ট রাখবি তাহলেই হবে, ব্যস্ত Contact- মানুষ খুঁজে পাওয়া যায় না অনেক সময়। না কন্ট্যাক্ট আমি রাখবো, চাপ নেই। অর্পণের বাইকটা পুরো কিন্তু অর্পণ সেট আপ করে রেখেছে, জাস্ট দুর্গা মামলা হচ্ছে কখন বেরোবে, মাইন্ডটাকে স্থির করবে আর বেরিয়ে যাবে, এরকম ব্যাপার। ব্যাগ গোছানো বাকি আছে, কি বলছিস? ব্যাগটা গোছাও ব্যাস, বাকি সব রেডি আছে। আরে তো আমাদের সাথে আমাদের মাঝখানে পাহারা দিচ্ছে। পাহারা দিচ্ছে, কেউ যাতে না এসে কিছু বলতে পারে। বাই দ্য ওয়ে, অর্পণের এখন বাইকের উপরে পুরো একদম হেলমেট ফেলমেট সব কিছু রেখে একদম অর্পণের বাইকটা লরি চলতে ফিরতে লরি, একদম একদম। আর যেটা বলছিলাম যে আবার দেখা হবে, ট্রাই করছি একটা লম্বা ট্যুরে যাওয়ার ভাইয়ের সাথে, আর দেখো তুমি কীরকম লাগে, ঠিক আছে? আর এখনও পর্যন্ত ব্লগটা আজকে ছোটোই রাখছি, বেশি বড় করছি না, যেহেতু আজকে স্যাটারডে সানডে যেরকম আমি ঘুরি সেরকম টাইপের ব্লগ। আর নেক্সট টাইম আবার দেখা হলে লং ট্রিপ তো হবেই, বারবার বলছি একই কথা। দ্বিতীয় কথা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াবো না। এত দূর পর্যন্ত যদি দেখে থাকো তাহলে ভাইকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর বাদ বাকি আবার একটা নতুন দিন, নতুন রবিবার, নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট। তারপর কি বলিস তোর চ্যানেলে? সাবস্ক্রাইবটা কিন্তু লাগবে, অবশ্যই লাগবে। সাপোর্ট করো, ছেলেটা খুব খাটছে, বাকি খাটতে খাটতে এটাও কমে গেছে, কিন্তু খাটছে। তার জন্য সাবস্ক্রাইব বানতা হয়। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, কমেন্ট মাস্ট। ওকে, কমেন্ট লাগছে। এর সাথে থেকে কিছু কিছু হলো একটু একটু অ্যাবজর্ব করবো ওর থেকে। না, আমার মাঝে মাঝে তোতলে যাচ্ছে আজকে দেখছি। ওটা হয়, সবারই হয়, কি বলিস? হতে পারে, বলা মুশকিল এখন। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।